ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এই যে গরম পড়ে গেছে, আর গরমের কিন্তু প্রথম সবজি পটল। শীতে যেহেতু অনেকটাই দাম ছিল আর গরম পড়ে গেছে, এর জন্য কিন্তু আজকে আমরা করব পটল দিয়ে আলু দিয়ে কিন্তু বোয়াল মাছের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তো এই যে বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছি, মাছটা কিন্তু বেশ টাটকা ছিল। তো মাছটা কিন্তু বাড়িতে কাটিনি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো ফ্রেশ ছিল মাছটা। তো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার কিন্তু মাছটাকে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েই কিন্তু মাছটাকে আমি মেখে নেব। তো মাছটা একদম ফ্রেশ ছিল, দেখলেই বুঝতে পারছো তোমরা। তো এবার কিন্তু মাছটাকে আমি ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়েছি, তাকে ভালো করে গরম করে আমি এখানে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পর এবার কিন্তু মাছগুলিকে কিন্তু আমি এক এক করে কিন্তু ভেজে নেব। তো এই যে মাছগুলিকে এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে কিন্তু আরেক পিঠ কিন্তু আমি উল্টে দেব ভাজার জন্য। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, তো মাছগুলিকে এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এখানে একটি প্লেটে মাছগুলিকে কিন্তু তুলে নিয়েছি। তো এই মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এই যে লম্বা লম্বা করে আমি এখানে আলু কেটেছিলাম। তো দেখো, বেশ বড় বড় সাইজের আলু, আর আমি এখানে পটল কেটেছি বেশ লম্বা লম্বা করে। তো ফার্স্টে আমি আলুগুলিকে কিন্তু ভেজে নেব। এই যে আলুগুলিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আলুগুলিকে কিন্তু আমি ভেজে নেব এবার। যেহেতু আমি রান্নাটা করব পটল আর আলু দিয়েই কিন্তু করব রেসিপিটা, তো আলুগুলিকে একটু ভাজা ভাজা করার পর আমি কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেব পটল। এই যে পটল আছে, পটলটাকে কিন্তু আলুটা ভাজার পরেই কিন্তু আমি দিয়ে দেব। যেহেতু আলুটা একটু শক্ত, এর জন্য আলুটাকে কিন্তু আমি আগেই ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে পটলগুলিকেও কিন্তু দিয়ে দেব। এই যে গরমে আমাদের ফার্স্ট পটল আসলো বাড়িতে, আর বেশ ভালো লাগছিল পটল দিয়ে আলু দিয়ে এরকম বোয়াল মাছের ঝোল খেতে। তো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এবার একটু ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলটা আলুটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো পটল আলু কিন্তু খুব ভালো করে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার আমি স্বাদের জন্য এখানে লবণ দিয়েছি। তো লবণ দিয়ে এবার এর মধ্যে অ্যাড করব একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়েছি। তো তেজপাতা দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে মশলার জন্য নিয়েছি আদা, 6-7টা মতন কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আমি নেব জিরে। তো গোটা জিরে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। তো এদিকে কিন্তু আমার পটল আর আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে বেটে রাখা মশলাটি আমি দিয়ে আর মশলা ধোয়া জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আলু আর পটলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে আলু আর পটলটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে দেব লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। তো সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। কষানোটা কিন্তু ভালো করতে হবে, কষানো ভালো না হলে কিন্তু রান্না কিন্তু একদমই ভালো হয় না। তো আমি সব কিছু এখানে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা তুলে দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে, দারুণ একটি কালার এসেছে। এবার আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দেব। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়ব।
তো দেখো আমার কিন্তু কষানোটা একদম হয়ে গেছে। আর এই যে আমার ভেজে রাখা মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেব, যেহেতু একটু পাতলা করেছি। তো জলটা দেওয়ার পর আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে যাবে। তো ঢাকনা তুলে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু বোয়াল মাছগুলিকে কিন্তু দিয়ে দেবো। ভেজে রাখা বোয়াল মাছগুলিকে আমি দিয়ে দেব। তো মাছগুলিকে দেওয়ার পর একটু ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো আমাদের হামানদিস্তাতেই আমি গুঁড়ো করে নিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো গুঁড়ো করা মশলাটাকে আমি দিয়ে, গরম মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বোয়াল মাছের কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। পটল আলু দিয়ে বোয়াল মাছের খুব সুন্দর একটি কিন্তু রেসিপি তৈরি করে ফেলেছি। তো এবার কিন্তু আমি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই বোয়াল মাছের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।